আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। রাশা টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব টুইস্টেড পেয়ার কেবল, দ্যাট মিনস দ্য ইউটিপি কেবল। এই ইউটিপি কেবলগুলা যে ফ্লুক টেস্টার দিয়ে যে টেস্টটা করা হয়, এটা কেন করা হয় এবং কি ধরনের প্যারামিটার এই টেস্টের মাধ্যমে আমরা দেখতে পাই, এবং সেই প্যারামিটারগুলোকে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আসলে এই প্যারামিটারগুলো কি এবং কিভাবে টেস্টটা করা হয়। তাহলে চলো শুরু করা যাক। প্রথমত ডিলে স্কিউ, প্রোপাগেশন ডিলে, ফার এন্ড ক্রসটক, রিটার্ন লস, অ্যাটেনুয়েশন, নিয়ার এন্ড ক্রসটক। এখন এই বিষয়গুলো আসলে কি, এই বিষয়গুলো কেনই বা টেস্ট করা হয়? আমরা জানি যে একটি ট্রান্সমিশন ইলেকট্রনের একটা ফ্লো ছাড়া আর কিছুই নয়। তাহলে কি ঘটে ইলেকট্রন যখন কেবলের মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়? ইলেকট্রনের এই আসা যাওয়া পথের উপরেই ভিত্তি করে এই টেস্টগুলো আমরা ডিফাইন করে থাকি। আমরা ধরে নিচ্ছি যে ইলেকট্রনটি একটি কপার হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে। এখন এই হাইওয়েটি যদি স্মুথ হয় তাহলে ইলেকট্রনটি খুব সহজেই চলে যেতে পারবে, আর যদি এই পাথটি হাইওয়েটি যদি বাম্পিং পাথ হয় তাহলে ইলেকট্রনের যাওয়ার পথে অবশ্যই কিছু বাধার সৃষ্টি হবে। এই বাধা থেকেই এই টেস্টগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই পথ, হাইওয়ে বা এই কেবলটি কতটা কোয়ালিটি সম্পন্ন। প্রথমেই আমরা কথা বলবো প্রোপাগেশন ডিলের ব্যাপারে। একটা কেবলের মধ্যে দিয়ে নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাবে বা পৌঁছানোর কথা, সেই দূরত্বটা কি হতে পারে? এটা প্রি ডিফাইন্ড একটা রুলস রয়েছে যে 20 সেন্টিমিটার অথবা 8 ইঞ্চি দূরত্ব অতিক্রম করবে পার ন্যানো সেকেন্ডে। দ্যাট মিনস 1 ন্যানো সেকেন্ডে ইলেকট্রন 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি দূরত্ব অতিক্রম করবে। যদি সেটা করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো যে না, এটার কোয়ালিটি ঠিক আছে। যদি সেটা না করতে পারে তাহলে আমরা প্রোপাগেশন ডিলে টেস্টের মাধ্যমে এই কপার কেবল, ইউটিপি কেবলের কোয়ালিটি মেজার করে ফেলতে পারবো। ডিলে স্কিউ টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি কপার কেবলের কোয়ালিটি। একটি ইউটিপি কেবলে 4টি টুইস্টেড পেয়ার থাকে। এই 4টি পেয়ারের মধ্যে দিয়ে ইলেকট্রন, একটি ইউটিপি কেবলে 4টি টুইস্টেড পেয়ার থাকে। এখন আমরা ধরে নিই যে একটি জায়গা থেকে আমি কোনো মেসেজ সেন্ড করতে চাচ্ছি, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, কিন্তু এই ইলেকট্রনগুলো একই সময়ে ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না, কারণ এই টুইস্ট রেট ডিফারেন্স হয়ে থাকে। 4টা টুইস্টেড পেয়ার থাকে, এই 4টি টুইস্টেড পেয়ারের ডিফারেন্সের কারণেই একই সময়ে ইলেকট্রনগুলো পৌঁছাতে পারে না। এখন একটা মেজারমেন্ট রয়েছে যে 50 ন্যানোসেকেন্ড ডিফারেন্স যদি হয় ডিলে স্কিউবে, সেটাকে ধরে নিচ্ছে যে না, এটা ঠিক আছে এই কেবলের কোয়ালিটি। কিন্তু যদি দেখা যাচ্ছে যে না, অনেক সময় পরে 4টি পেয়ারের মধ্যে থেকে একটি পেয়ার অনেকক্ষণ পরে ইলেকট্রনগুলোকে তার ডেস্টিনেশনে পাঠাচ্ছে, তাহলে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি কেবলের কোয়ালিটি ভালো নেই। এবার আমরা কথা বলবো অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশন মূলত একটি বাধা। আমরা ধরে নিই যে আমাদের সেন্ডার এন্ড থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি 6টি ইলেকট্রন বা বল রয়েছে। এটা যদি আমরা পাঠাতে চাই তাহলে রাস্তা যদি বাম্পিং থাকে, রোড যদি হোল থাকে, সেখানে ইলেকট্রনগুলো আটকে যেতে পারে। আর ইলেকট্রন যখনই আটকে যাবে তখনই আমি যেখানে পাঠাতে চাচ্ছি সেখানে যতগুলো ইলেকট্রন পাঠিয়েছিলাম ততগুলো ইলেকট্রন রিসিভ হবে না, সেখানে অবশ্যই কম ইলেকট্রন রিসিভ হবে। তাহলে এই বাধার কারণে যে ইলেকট্রন স্ট্যাক হয়ে গেল, এই যে প্রবলেমটা কেবলের মধ্যে হচ্ছে, এটাকে আমরা বলছি অ্যাটেনুয়েশন। এবার আমরা দেখি রিটার্ন লস টেস্ট। এখানে বলছে there are bumps in the road that causes some electrons to bounce back. এখানে আমরা দেখছি 6টি ইলেকট্রন আমরা পাঠানোর চেষ্টা করছি, কিন্তু রাস্তার মাঝখানে কিছু বাম্পিং থাকার কারণে, রোড কিছু স্মুথ না হওয়ার কারণে কিছু ইলেকট্রন ওখান থেকে আবার ব্যাক করছে, ফিরে আসছে। এই যে ইলেকট্রনটি ফিরে আসছে তার কারণে যে লস তৈরি হচ্ছে,
যার মানে হচ্ছে যে আমি 6টি ইলেকট্রন পাঠাচ্ছিলাম, আমি পাঠাতে সক্ষম হলাম মাত্র 3টি ইলেকট্রন। এই যে লসটা হলো, এই লসকেই আমরা বলছি রিটার্ন লস। এই চিত্রের মাধ্যমে আমরা দেখছি আমরা যখন একটি আঁকাবাঁকা পথ বা বাধা আছে এমন পথে ইলেকট্রন পাঠাচ্ছি, তখন ইলেকট্রনগুলো ফ্লাই অফ হয়, একটি পথ থেকে আরেকটি পথে চলে আসে। দ্যাট মিনস একটি পেয়ার থেকে আরেকটি পেয়ারে চলে আসে এবং এসে কখনো সে সেন্ডারের দিকে চলে যায় কিছু ইলেকট্রন, আবার রিসিভারের দিকে কিছু ইলেকট্রন চলে যায়। এই ঘটনাটিকেই আমরা বলছি ফার এন্ড ক্রসটক এবং নেয়ার এন্ড ক্রসটক। যদি ইলেকট্রনগুলো সেন্ডারের দিকে অন্য পেয়ারের মধ্যে দিয়ে পৌঁছায়, এ ধরনের প্রবলেমকে আমরা বলি ফার এন্ড ক্রসটক। এবং FEXT টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ফার এন্ড ক্রসটক এই কেবলে আছে বা কতটুকু আছে বা নাই। প্রিয় দর্শক, আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আশা করি আমরা একটি কপার কেবলের যে ধরনের ফ্লুক টেস্ট করে রিপোর্টগুলো দেখে আমরা বুঝতে পারবো কেবলের কোয়ালিটিটা কি হয়। বেসিক্যালি অ্যাট এ গ্লান্স যদি আমরা বলি তাহলে বলবো প্রোপাগেশন ডিলের মাধ্যমে আমরা ট্রাভেল টাইমটা বের করতে পারি, যে একটি ইলেকট্রন সেন্ডার এন্ড থেকে রিসিভার এন্ড পর্যন্ত যেতে যে ট্রাভেল টাইম, এইটাই মূলত প্রোপাগেশন ডিলে। ডিলে স্কিউ, এটি হচ্ছে ডিফারেন্স ইন ট্রাভেল টাইম। 4টা পেয়ারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন সেন্ডার থেকে রিসিভারের কাছে যায়, তখন 4টা পেয়ারের কম্পারেটিভ ট্রাভেল টাইমটা, এই যে ডিফারেন্সটা, এটাকেই বলা হচ্ছে ডিলে স্কিউ। দেন অ্যাটেনুয়েশন, লস অফ পাওয়ার। এই যে সে একটা রোডে দিয়ে যাচ্ছে ইলেকট্রন, সে যখন আটকে যায় তখন তার পাওয়ার লস হয়, এই বাধা প্রাপ্ত হয়, এইটাকেই বলা হচ্ছে অ্যাটেনুয়েশন। রিটার্ন লস, রিফ্লেকশন পাম্প। রোড খারাপ হওয়ার কারণে যখন ইলেকট্রনটি সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছায় না, বরং ফিরে আসে বা বাধাপ্রাপ্ত হয়, তখন তাকে রিটার্ন লস বলে। নেক্সট এবং ফেক্স। নেক্সট দিয়ে বোঝা যাচ্ছে যে ইলেকট্রনটি বাধাপ্রাপ্ত হলে যখন সে ট্রাভেল ব্যাক করে সেন্ডারের কাছে ফিরে আসে, তখন সেটাকে আমরা বলি নেয়ার এন্ড ক্রসটক। তাহলে প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।